আমাদের মুখ বন্ধ করে রাখা হয়। কোরআন হাদিসের কথাগুলো আমরা মুখ খুলে জনগণের সামনে পেশ করতে পারি না, মুখ বন্ধ করে দেওয়া হয়, স্তব্ধ করে দেওয়া হয়। শুধু জেল আর জুলুমের ভয়, নির্যাতনের ভয়। আমরা জেলের ভয় পাই না, নির্যাতনের ভয় পাই না। জেল একবার খেটেছি, আরেকবার খাটবো, একবার কেন 100 বার খাটবো। জেলের মধ্যে আমার মরণ হবে, তারপরেও আমি আমার ঈমান দেব না। জোরে বলেন ঠিক কিনা? তামসা চলবে না। ঈমানদার তার ঈমান নিয়েই বাংলাদেশে বেঁচে থাকবে। এই দেশটা কাফের বেঈমানের দেশ নয়, এইটা আমাদের ভাড়াটিয়া দেশ নয়, এটা শাহজালালের দেশ, এটা মুফতি আমিনীর দেশ, চরমনার পীর মরহুম ফজলুল করিমের দেশ, শাইখুল হাদিসের দেশ। এই দেশে কোরআনের মাহফিল চলবে, কোরআনের কথা চলবে, এই দেশে হাদিসের কথা চলবে, কেউ বন্ধ করতে পারবে না। বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, ওরা জঙ্গিবাদী। জোরে বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, ওরা জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায়, আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ফেশানি নে তেরি কতরো কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बुझले ना बोझ लेना मन, बुझली না সময় থাকতে হায়াতের দাম, বুঝলি না সময় থাকতে জীবনের দাম, বুঝলি না, বুঝলি না, বুঝলি না মানুষ, বুঝলি না কবরেতে আযাব দিব, বুঝলি না কবরেতে শাস্তি দিব, বুঝলি না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ
করে খাটাইলাম জিন্দেগি গুনাহ করে খাটাইলাম জিন্দেগি قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হেলাল কবিরাজের 25তম বার্ষিক মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে জামিয়াতুস সুন্নাহ নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, দেগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের কচু ও কাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে রহমতের হাত ছানি দিয়ে কোরআন হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আকাশ বাতাস প্রকম্পিত করে মাওলা পাকের মহাব্বতে কালিমাতুশ শুকর আদায় করে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, ঈমানদার অর্থাৎ মুমিন, এদের মান, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। আওয়াজ দিয়ে বলেন, কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। ইজ্জতের মালিক কে? একটু মুখ খুলে কথা বলেন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক কে? সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। এটাই হলো ঈমানদারের ঈমান। তো আল্লাহ পাক বলতেছেন, যারা ঈমানদার তাদের মান, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। দ্বিতীয়ত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, যারা ইলমওয়ালা, এই জমিনে যারা ইলমওয়ালা, এদেরকে আল্লাহ পাক এদের দরজাত, স্তর, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইলমওয়ালা কাকে বলে? ইলমওয়ালা যারা মাদ্রাসার লাইনে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, এদেরকে ইলমওয়ালা বলা হয়। জ্ঞান, শিক্ষা এটা দুই প্রকার। প্রথম শিক্ষা হলো কাগজে কলমে শিক্ষা, দ্বিতীয়ত হলো মৌখিক শিক্ষা। বলেন তো প্রথম শিক্ষাটা কি?
কাগজে কলমে শিক্ষা, অর্থাৎ যেগুলা মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, স্কুলে শিক্ষা দেওয়া হয়, ছাত্রদেরকে কাগজে কলমে শিক্ষা দেওয়া হয়। আরেকটা হলো মৌখিক শিক্ষা। এটা হলো একটা বাচ্চা জন্ম হওয়ার পরে একটু সামান্য বড় হওয়ার পরেই তার মুখ ফুটে কথা বলতে থাকে, এটা হলো মৌখিক শিক্ষা। আবার এই দুই প্রকার শিক্ষা দুই প্রকার। এক প্রকার শিক্ষা হলো উখরুবি শিক্ষা, আরেক প্রকার শিক্ষা হলো দুনিয়াবি শিক্ষা। আওয়াজ দেয়া বলেন, প্রথম শিক্ষা কি? উখরুবি শিক্ষা, পরকালীন শিক্ষা, অর্থাৎ এটাকেই বলা হয় দ্বীনি শিক্ষা। আরেকটা হলো দুনিয়াবি শিক্ষা, যেইটা স্কুল, কলেজ, ভার্সিটিতে দেওয়া হয়, আর উখরুবি শিক্ষা যেইটা মাদ্রাসায় দেওয়া হয়। এটা হলো দুই প্রকার। এখন আসেন, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? দ্বীনি ইলম। বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি শিক্ষা? দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় পড়ে যারা ইলম শিক্ষা করে এদেরকেই বলা হয় আহলে ইলম, অর্থাৎ ইলমওয়ালা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইলমওয়ালা তাদেরকে সম্মান দিবেন। বুঝে থাকলে বলুন, এইটা কি স্কুল, কলেজ, ভার্সিটিতে যারা পড়ে তাদের কথা বলা হয়েছে, না মাদ্রাসায় যারা পড়ে তাদের কথা বলা হয়েছে? মাদ্রাসায় যারা পড়ে তাদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এদের সম্মান বাড়িয়ে দিবেন, পরকাল জিন্দেগিতেও আল্লাহ পাক এদের সম্মান বাড়িয়ে দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেছেন ইলমওয়ালার সম্মান বাড়িয়ে দিবেন। আর মুমিন যারা, মুমিনদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। কারণ মুমিন যারা ঈমান আনে, ঈমান আনার পরে এদের অনেক কষ্ট হয়, অনেক এদের উপর বিপদ আপদ, ঝড় তুফান অনেক কিছু আসে। যেই মুমিন বিপদ আপদ আসার পরেও তার ঈমানের উপর অটল থাকে, সেই মুমিনের কথা আল্লাহ বলেছেন তার মান ইজ্জত বাড়িয়ে দিবেন। কারণ কি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়াটা বেহেশতখানা। বুঝে থাকলে বলুন, মুমিনের জন্য দুনিয়াটা কি? জেলখানা, আর কাফেরের জন্য বেহেশত। অর্থাৎ মুমিন তো দুনিয়াতে কষ্ট করবে, পরকালে আল্লাহ তাকে শান্তি দিবেন। আর কাফের সে দুনিয়া উপভোগ করবে, দুনিয়া উপভোগ করে তার পরকাল জিন্দেগি থাকবে অশান্তিময়, অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এই জন্য মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। এখন মুমিন তার ঈমানের জন্য সে তার জীবনটাকে জেলখানায়ও দিতে পারে, তার জীবনটাকে অকাতরে বিলিয়ে দিতে পারে। জোরা বলেন ঠিক কিনা? কারণ মুমিনের ঈমান, মুমিন তো এমন, সে তার ঈমান দিতে পারে না, মুমিন তার জীবন দিয়ে দিবে, তারপরেও তার ঈমান দিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এখান থেকে ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আমাদের ঈমানের পিছনে ষড়যন্ত্র করো, আমরা আমাদের জীবন দিয়ে দিব, আমাদের বুক পেতে দিব, তোমাদের বুলেট রাইফেল যা আছে আমাদের বুকে ফুটবে, কিন্তু আমাদের মুখ থেকে ঈমান দূর করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুমিন তার ঈমান দিতে রাজি না। দেখেন, পদে পদে মুমিনকে এত নির্যাতন করা হইতেছে, মুমিনের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে, মুমিনের উপর জুলুম চলতেছে, জুলুমের স্টিম রুলার চালাইতেছে, কিন্তু মুমিন এখনো ঈমান দেয় নাই, মুমিন তার ঈমানত্বের পরিচয় দিতেছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমাদের মুখ সাময়িকভাবে বন্ধ করে দিবা, আমাদের মুখটা আমরা বন্ধ করব, কিন্তু বুকের ভিতর থেকে ঈমান নিতে পারবা না। আমাদের মুখ যদিও বন্ধ করে দেওয়া হয়, এরকম একটা দুইটা মুখ বন্ধ করে দিবে, হাজার হাজার মুখ এই বাংলার জমিনে খুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একজন আলেম
জেলখানায় থাকবে, 10 জন আলেম মাঠে ময়দানে কাজ করবে। একজন আলেমকে তুমি ফাঁসি দিবা, 10 জন আলেম পিছন দিকে দাঁড়ায় যাবে। একজন মুমিনকে ফাঁসি দিবা, 10 জন মুমিন পিছন দিকে দাঁড়ায় নারায়ে তাকবীরের স্লোগান দিবে। এটা হলো মুমিন। আমাদের মুখ বন্ধ করে রাখা হয়। কোরআন হাদিসের কথাগুলো আমরা মুখ খুলে জনগণের সামনে পেশ করতে পারি না। মুখ বন্ধ করে দেওয়া হয়, স্তব্ধ করে দেওয়া হয়। শুধু জেল আর জুলুমের ভয়, নির্যাতনের ভয়। আমরা জেলের ভয় পাই না, নির্যাতনের ভয় পাই না। জেল একবার খেটেছি, আরেকবার খাটবো। একবার কেন 100 বার খাটবো। জেলের মধ্যে আমার মরণ হবে, তারপরেও আমি আমার ঈমান দেব না। বর্জনা বলেন ঠিক কিনা? তামসা চলবে না। ঈমানদার তার ঈমান নিয়েই বাংলাদেশে বেঁচে থাকবে। এই দেশটা কাফের বেঈমানের দেশ নয়, এইটা আমাদের ভাড়াটিয়া দেশ নয়, এটা শাহজালালের দেশ, এটা মুফতি আমিনীর দেশ, চরমনার পীর মরহুম ফজলুল করিমের দেশ, শাইখুল হাদিসের দেশ। এই দেশে কোরআনের মাহফিল চলবে, কোরআনের কথা চলবে, এই দেশে হাদিসের কথা চলবে, কেউ বন্ধ করতে পারবে না। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, মুখ বন্ধ করে দিবা। আরে হুজুরের মুখ তুমি বন্ধ করে দিয়েছো, হুজুর সত্য কথাগুলো বললো না। কিন্তু মুমিনরা, এই দেশের মুমিনরা খুব সুচ্চার। মুমিনরা তাদের ঈমান দিবে না। মুখ আমাদের বন্ধ, কারণ সত্য কথা বলতে গেলেই এখন দেখবেন হুজুরদেরকে টার্গেট করা হয়। কেউ বলে মৌলবাদী, আবার কেউ বলে জঙ্গিবাদী। জোরে বলেন ঠিক কিনা? মৌলবাদী, কোরআনের কথা বললেই মৌলবাদ, হাদিসের কথা বললেই জঙ্গিবাদ। এটা হলো আমাদের বাংলাদেশ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, ওরা জঙ্গিবাদী। জোরে বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, ওরা জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায়, আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, ওরা জঙ্গিবাদী। বেহায়া নারী রে কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমাদের দেশটা বেপরদায় ছেয়ে গেছে, সর্বত্র শুধু বেপর্দা আর বেপর্দা, শুধু বেপর্দাই মহিলারা চলে। যখন যদি পর্দার কথা বলেন তাহলে হুজুরকে বলা হয় ফতোয়াবাদী, হুজুর ফতোয়া দিচ্ছে। বেহায়া নারী রে কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, আবার পর্দার কথা যদি বলি, তখনই হয়ে যাই ফতোয়াবাদী। বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এই জন্য দেখবেন আমরা সত্য কথাগুলো
যদি বলতে চাই তাহলেই আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা। সুতরাং আমরা বলতে চাই ওলামাই কেরামের মুখ বন্ধ করা যাবে না, কারণ ওলামাই কেরাম এই দেশে কোনো ক্ষমতাকে ভয় পায় না, ওলামাই কেরাম এই দেশে কোনো প্রশাসনকে ভয় পায় না, ওলামাই কেরাম একমাত্র ভয় পায় কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় পায়? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় পায় তারাই হলেন একমাত্র ওলামাই কেরাম। জোরে বলেন ঠিক কিনা? তোমরা আমাদেরকে মুখ বন্ধ করে দিবা, আমরা তোমাদের ভয়ে যদি মুখটা বন্ধ রাখি, আল্লাহর কাছে আমাদের জবাবদিহি আছে কি নাই? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং এখান থেকে আমরাও পণ করেছি, প্রতিজ্ঞা করেছি, যা বলবো কোরআন এবং হাদিসকে সামনে রেখেই বলবো, কোরআন হাদিসকে সামনে রেখেই জনগণকে বুঝাইব, কিন্তু আমরা তোমাদের কথায় আমরা মুখ বন্ধ করব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই মুমিনের দাম বাড়াইছেন। মুমিন তার ঈমানের জন্য জীবন দেয়া দেয়, ঈমান দেয় না। আর আহলে ইলম যারা, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কারণ এই দেশে ওলামাই কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। নবীদের যেই কাজ ছিল, নবীদের যেই দায়িত্ব ছিল, সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব উলামায়ে কেরামের উপর আল্লাহর হাবিব দিয়েছেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়া কেরামের ওয়ারিস। সুতরাং আপনাদের মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, শিক্ষাটার নাম কি বলছিলাম? দ্বীনে ইলম। দ্বীনে ইলম। আপনারা তো অনেক সময় স্লোগান শোনেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শুনেন না? অনেকে শুনেন বা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা পাইলে মানুষ চোর হয়, এটা কি জাতির মেরুদণ্ড? আওয়াজ দেয়া বলেন। যেই শিক্ষা পাইলে মানুষ ডাকাত হয়, এটা কি জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা পাইলে মানুষ সন্ত্রাস হয়, রাহাজানি করে, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, অত্যাচার করে, এরা কি, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হইতে পারে? এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। একমাত্র দ্বীনে ইলম হলো শিক্ষা, এই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আপনি আপনার সন্তানকে, একটা সন্তানকে যদি মাদ্রাসার লাইনে পড়ান, আপনি পুরোটা বাংলাদেশ ঘুরে দেখবেন, একটা মাদ্রাসার তলেবে ইলম, একটা হুজুর এই দেশে কি কোনো জিনা, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চুরি, ডাকাতির মধ্যে জড়িত আছে? কোথাও শুনেছেন? পেয়েছেন? কেন? এই জাতিটাই হলো শিক্ষা, এই শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, এটাই হলো জাতির মেরুদণ্ড। যার কারণে এই শিক্ষায় যে শিক্ষিত হইবে, সেই হবে এই দেশের আদর্শ নাগরিক। আর এই শিক্ষা যারা অর্জন করবে না, যারা দুনিয়াবি লাইনে দৌড়াবে, এই দুনিয়াবি লাইনে যারা দৌড়ায়, এদের ভিতরেই যত শয়তানি আর ষড়যন্ত্র। বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শোনা যায় রটের পরিবর্তে ব্রিজের মধ্যে বাঁশ দিছে, শুনেন না আপনারা? দেখছেন? দেখেন, এটা কি মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসার ছাত্র। এইভাবে করোনা চলাকালীন ডাক্তার ভুল ট্রিটমেন্ট দিয়ে রোগী মেরে ফেলছে, এটা মাদ্রাসার ছাত্র। আপনারা একটু মুখ খুলে কথা বলেন, এটা কি মাদ্রাসার ছাত্র ছিল? এরকম শত শত অন্যায়, শত শত জুলুম, শত শত নির্যাতন আমার সমাজে চলছে, কিন্তু এগুলা বলার মতো কেউ নাই। এরকম বারবার বারবার কোরআন এবং ইসলামকে আঘাত করে, কোরআন এবং ইসলামকে লক্ষ্য করে কথা বলা হয়, কটূক্তি করা হয়, জবাব দেওয়ার কোনো মানুষ নাই। একমাত্র জবাব দেয় ওলামাই কেরাম। যার কারণে আজকে ওলামাই কেরাম সমাজ এবং রাষ্ট্রের কাছে একটা কাটার মতো হয়ে গেছে, কেউ দেখতে পারে না। বলেন ঠিক কিনা? কেন? নিজের স্বার্থে কথা বলে? ওলামাই কেরাম নিজের স্বার্থে কথা বলে না, জনগণের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, কল্যাণের জন্য ওলামাই কেরাম কথা বলে। এই জন্য ভাই, এরকম যার ভিতরে দ্বীনে ইলম থাকবে না,
তার দ্বারাই এরকম অন্যায়গুলো হবে। যার ভিতরে আপনি দ্বীনি ইলম পাবেন তার দ্বারা অন্যায় হবে না। আপনার সন্তানটাকে সর্বপ্রথম তার প্রাথমিক শিক্ষাটা কোরআন এবং হাদিস দিয়ে দেন, তার প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন, পরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, আপনার সন্তানটা কমাস কম সে দুর্নীতি করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশ থেকে দুর্নীতিবাজদেরকে উদ্ধার করতে হবে, দুর্নীতিবাজদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করতে হবে যদি শান্তি চাই। আর আমরা শান্তি চাই, কিন্তু আমরা এই ব্যাপারে একদম গাফেল, যার কারণে আমাদের সমাজে কোনোদিন শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? শান্তি যদি আসতে চাও, শান্তি যদি আনতে চাও, তাহলে কোরআন এবং হাদিস দিয়ে আমল করো, দেখবা তোমার পরিবারে শান্তি আসবে, সংসারে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিস একমাত্র তোমার শান্তির স্থল। কোরআন হাদিস মানো, তাহলেই দেখবা তোমার শান্তির অভাব নাই। কোরআন হাদিসকে ফিসে রাখবা, ওলামায়ে কেরামকে ফিসে রাখবা, তোমার ভিতরে, তোমার পরিবারে, সংসারে, তোমার রাষ্ট্রে কোনো অবস্থায় শান্তি আসবে না। এই জন্য এই মাদ্রাসার লাইনের শিক্ষাটা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। দেখেন, দুনিয়াবি শিক্ষা অর্জন করলেন তো আপনি শুধু দুনিয়ার জ্ঞান অর্জন হইল, দুনিয়াবি শিক্ষা অর্জন করলেন আপনার দুনিয়ার জ্ঞান হইছে, কিন্তু দ্বীনি শিক্ষা যদি আপনি অর্জন করেন তাহলে আপনার দুনিয়াও হবে, আখিরাতও হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা কি শুধু দুনিয়া চাই না আখিরাতও চাই? আখিরাতও। তাহলে দুনিয়া এবং আখিরাত যদি চাই তাহলে এই দ্বীনি লাইনের শিক্ষা প্রত্যেককে অর্জন করতে হবে। আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। দ্বীনি ইলম যখন মানুষ শিখবে তার ফরজিয়ত আদায় হবে। দ্বীনি ইলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে যখন মানুষগুলা মৃত্যুবরণ করে, এই পৃথিবী থেকে যখন মানুষগুলা অন্ধকার কবরে চলে যায়, এই পৃথিবী থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মানুষগুলার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুধুমাত্র 3টা আমল বান্দার জারি থাকে। এর মধ্যে একটা হলো সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এমন দান সদকা যেই দান সদকাগুলা সে করেছে আর এই আমলগুলা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ কেউ যদি একটা মাদ্রাসা মসজিদ নির্মাণ করে, জনকল্যাণে যদি কোনো কাজ করে, এগুলা হবে সদকায়ে জারিয়া। আর এই সদকায়ে জারিয়া যদি কোনো বান্দা করে অন্ধকার কবরে যায়, তাহলে এই বান্দা কবরে শুয়া শুয়া ওই সদকায়ে জারিয়ার আমলগুলা পাইতে থাকে। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি কোনো মানুষ একটা বাচ্চাকে ইলমে দ্বীন শিক্ষা দেয়, অর্থাৎ কোনো একটা বাচ্চাকে ইলমে দ্বীন শিখাইছে, ইলমে দ্বীন শিখানোর পরে লোকটা অন্ধকার কবরে চলে যায়, ওই ছেলেটা বড় হয়ে সে ইলমে দ্বীন শিক্ষা করেছে এবং সে অন্যকে ইলমে দ্বীন শিখায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তার দ্বারা মানুষ উপকৃত হয়। যতদিন পর্যন্ত তার দ্বারা মানুষ উপকৃত হইতে থাকবে, সরকারে দু আলম নবীজি বলেন, ওই সবের একটা ভাগ যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে তার আমলনামার মধ্যে পৌঁছতে থাকবে। 3 নাম্বার আমল, আল্লাহর নবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোনো ব্যক্তি তার এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যায় যেই সন্তানটা তার জন্য দোয়া করে, অর্থাৎ নেককার সন্তান। বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, সন্তান কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বলে সন্তান দোয়া করে, সন্তান বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দেন, ও আমার ফেরেশতা, যাও যাও আমার বান্দার কবরে চলে যাও। দেখো আমার বান্দার সন্তান তার বাবার কথা স্মরণ করে, তার মায়ের কথা স্মরণ করে আমার কাছে দোয়া করতেছে, তুমি তাড়াতাড়ি যাইয়া আমার বান্দার কবরের আযাব মাফ করে দাও। যতদিন পর্যন্ত এই সন্তান দুনিয়াতে থাকে, আল্লাহর নবীজি বলেন, যতদিন পর্যন্ত সন্তান দুনিয়াতে মা বাবার জন্য দোয়া করবে, ততদিন পর্যন্ত মা বাবা অন্ধকার কবরে শুয়া শুয়া সেই সন্তানের নেকের একটা ভাগ তার আমল নামায় পৌঁছতে থাকবে। এই জন্য বাজান, আমি এই দুনিয়াতে সংক্ষিপ্ত সামান্য সময়ের জন্য দুনিয়াদারি করতেছি, কিন্তু আমার যে অনেক লম্বা একটা হায়াত আছে, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমি কি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে অল্প সময় দিয়েছেন। আমার দুনিয়ার হায়াত অল্প, কিন্তু আমার মৃত্যুর পরে অনেক লম্বা হায়াত, আবাদুল আদাবাদ, যেই হায়াতের শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির জন্য আমি কি করেছি? এই জন্য বাজান, আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, ए खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। এরে বাজান, এই দুনিয়াতে থেকে যদি আপনি আমল না করে অন্ধকার কবরে যান, তাহলে আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর যদি আমল করে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবরটা এমন একটা ঘর, কারো জন্য এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য এই কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য বাজান, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনি যদি নেক কাজ করেন, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হবে, আর আপনি যদি নেক কাজ না করেন, তাহলে আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য বাজান, সেই অন্ধকার কবরের কথা চিন্তা করে এই দুনিয়াতে আমল করে তারপরে অন্ধকার কবরে যাইতে হবে। বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এই দুনিয়া থেকে আমল করে অন্ধকার কবরে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তামুতুন্না ওয়ালা আনতুম ইল্লা মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাও না। অর্থাৎ মুসলমান হয়ে তারপরে অন্ধকার কবরে যাও। যদি মুসলমান না হয়ে কবরে যাও, তাহলে কবরে রেহাই থাকবে না। সময় সংক্ষিপ্ত, যার কারণে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আরো আলোচক বৃন্দ আছেন, আপনাদের সম্মুখে আলোচনা করবেন। যারা ভাই দাঁড়িয়ে আছি বসেন, আরো আমাদের আলোচক আছেন, অনেক সুন্দর আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন